প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, যুদ্ধ না শান্তি এই শিরোনামে আমি কয়েকটা ভিডিও প্রকাশ করেছি আপনাদের শোনার জন্য, দেখার জন্য। আজকের আমাদের উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু একটা আলোচনা, সেই আলোচনার মধ্যে আমি সাধারণত চেষ্টা করে থাকি বিভিন্ন মিডিয়া যে সমস্ত খবরগুলো প্রকাশিত হচ্ছে তার মধ্যে সত্য মিথ্যাগুলো যাচাই করে যেটুকু আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে সেগুলো আপনাদের সমীপে আমি পুনরায় উপস্থাপন করছি। বন্ধুগণ, আমাদের আজকের শিরোনাম করিডোর। গতকাল যে ভিডিওটি প্রকাশ করেছিলাম সেটি ছিল মুক্তির পথে বেলুচিস্তান। তো সেখানে একটি তথ্য বোধহয় আমার বাদ পড়ে গেছে, সেটি প্রথমে আপনাদেরকে জানাচ্ছি। সেটি হচ্ছে বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের যিনি বর্তমান প্রাণপুরুষ, তিনি হচ্ছেন হায়াত বালুচ, একজন কবি, রাজনৈতিক এবং যোদ্ধা। বেলুচিস্তানের এই স্বাধীনতা সংগ্রামে আরও দুজন নেতা রয়েছেন, একজন নারী আর একজন পুরুষ। তারা বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে সেগুলোর নেতৃত্ব দিচ্ছেন। তবে প্রধানই হচ্ছেন সংগ্রামী নেতা মীর হায়াত বালুচ। ইতিমধ্যে বেলুচিস্তানের স্বাধীনতার নামটিও ঘোষণা করা হয়েছে, দ্য বেলুচ রিপাবলিক, বেলুচ প্রজাতন্ত্র। যাই হোক, বেলুচিস্তানের সংগ্রামী ভাই বোনেরা তাদের সংগ্রামকে সফল করুন। আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, আমাদের কামনা একটাই, আমরা মুক্তি পেয়েছি। বেলুচ ভাই বোনেরাও মুক্তি পাক পাকিস্তানের অত্যাচার নিপীড়ন থেকে। তা আমরা এখন ফিরে আসি করিডোর প্রসঙ্গে। এ সম্পর্কে বিভিন্ন চ্যানেল মাধ্যমে এবং গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আপনারা জানতে পেরেছেন যে রোহিঙ্গাদের সহযোগিতা করার জন্য আমেরিকার প্রস্তাব মতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একটি করিডোর চিটাগাং থেকে আরম্ভ করে কক্সবাজারের মধ্য দিয়ে একদম আরাকানের, যেখানে বিপ্লবীরা অবস্থান করছে সেই প্রদেশে, যেখানে রোহিঙ্গাদের বাস ছিল, সে পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছে। এতে আমরা বিভিন্ন তথ্যসূত্রে জানতে পেরেছি যে এই করিডোর আসলে এটা মানবিক করিডোর নাম দেওয়া হয়েছে সত্যই, কিন্তু এটা মানবিক করিডোর নয়, এটা মানুষ মারার করিডোরে পরিণত হতে যাচ্ছে। সে মানুষগুলো আমারই দেশের জনগণ, আমার বাংলার ভাই বোনেরা। কারণ এই করিডোর দিয়ে কদিন পরেই বিশ্বের মহাশক্তিগুলোর আগমন ঘটবে এবং চিটাগাং থেকে আরাকান পর্যন্ত একটা
মহাযুদ্ধক্ষেত্রের ময়দানে পরিণত হবে। বন্ধুগণ, আপনারা জানেন আরাকানি বিপ্লবীরা বৌদ্ধ ধর্মাবলম্বী। বর্তমানে মিয়ানমার রাষ্ট্রের প্রশাসন তাদের জান্তা সরকারের পরিচালনায় রয়েছে। এই জান্তা সরকারের বিরুদ্ধে আরাকানি বিপ্লবীরা সংগ্রাম করে তারা একটা প্রদেশের বেশ খানিকটা দখল করে নিয়েছে, যে প্রদেশটি হচ্ছে যেখানে রোহিঙ্গাদের বাস ছিল। সেই প্রদেশ আমাদের বাংলাদেশের টেকনাফ, চিটাগাং হিল ট্যাক্স বরাবর, সেন্ট মার্টিন দ্বীপ বরাবর বিশাল বর্ডার সেখানে রয়েছে। এই বর্ডার এলাকাটা সম্পূর্ণই এখন আরাকান আর্মিদের দখলে। এই আরাকানিদের সাপোর্ট দিচ্ছে মহাশক্তি আমেরিকা। এনারা চান যে আরাকানকে দিয়ে তারা সম্পূর্ণ অঞ্চলটা দখল করবে এবং এটাকে নিয়ে একটা খ্রিস্টান ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তো এখানে যদি খ্রিস্টান ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাতে বাংলাদেশের কী হবে? তাহলে ওদিকে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ হয়েছে, তারপরে আবার বিচ্ছিন্ন বেলুচিস্তানে পরিণত হতে যাচ্ছে। আবার পাকিস্তান থেকে আরেকটা অংশ খাইবার অঞ্চল থেকে আরম্ভ করে পাখতুন প্রদেশ নিয়ে আলাদা হতে যাচ্ছে। আর এদিকে আমাদের চিটাগাং হিল ট্যাক্স নিয়ে, রাখাইন প্রদেশ নিয়ে, মিজোরামের খানিকটা নিয়ে, মণিপুরের খানিকটা নিয়ে, কক্সের বাজারের সম্পূর্ণ নিয়ে একদম ফেনী পর্যন্ত খ্রিস্টান রাজ্য হতে চলেছে। এটা যে আমাদের কত বড় ক্ষতি এবং আমাদের স্বাধীনতার পক্ষে বাংলাদেশ স্বাধীনতা কত বড় হুমকি, এটা বাংলাদেশের জনগণ এখনও বুঝতে পারছে না। অনেকে বলার চেষ্টা করছেন, অনেকে বোঝানোর চেষ্টা, অনেক মিডিয়া এগুলো প্রচার করছেন, কিন্তু বাংলাদেশের নাগরিক যে বাঙালির একদিন 1971 সালে মহাশক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশে স্বাধীন করেছিল, সেই বাঙালি আজ কোথায় গেল? আমাদের দুঃখ হয় সেই বাঙালি সন্তানেরা আজ কোথায়, যারা 71 সালের মতো গর্জে উঠতে পারছে না, তাদের স্বাধীনতার সপক্ষে, বাংলাদেশের স্বাধীনতার চেতনার সপক্ষে দাঁড়াতে পারছে না, বরং বাংলাদেশের অভ্যন্তরে এক মহামারী আরম্ভ হয়েছে। সে মহামারীটা হচ্ছে কি বন্ধুরা? আপনারা জানেন বাংলাদেশকে ইসলামীকরণের জন্য একদল মৌলবাদী গোষ্ঠী তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যেও তাদের আধিক্য এবং অন্তর্বর্তী সরকার অনেকের ধারণায় তাদের ইচ্ছামতোই পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র ঘোষণার সব আয়োজন প্রায় সমাপ্ত হয়ে গেছে। এই কদিন ধরে দেখছেন যে হুজুররা রাজপথে নেমে আম গাছের নাম পরিবর্তন করছে। আম গাছের নাম নাকি সবই হিন্দু নাম, এমনকি আমের নাম পর্যন্ত পরিবর্তন করে তারা আরবি নাম, তাদের মতে মুসলমানের নাম দিচ্ছে। এইভাবে হয়তো বারের নাম, মাসের নাম বদলি ফেলা হবে। একদিন বাংলাদেশের নামটাও হয়তো তারা বদলানোর চেষ্টা করবে। কাজে আমাদের ভূমি, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের ঐতিহ্য কিছুই থাকবে না। বাঙালি জাতি একদিন ইতিহাসে ছিল, হয়তো আজ থেকে 100 বছর পর এইটাই মানুষ কেউ কেউ মনে করবে যে একদা বাংলাদেশ নামে একটি দেশ ছিল, একদা বাংলাদেশের দামাল ছেলেরা বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। একদিন বাংলাদেশের নারীরা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের ইজ্জতের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছিল। এ কথা হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে, হয়তো বা থাকবে না। এখনই যদি আমরা সতর্ক না হই, তাহলে আমাদের এই যে জাতীয় ঐতিহ্য, এই যে বাঙালি নাম, এই যে বাঙালি সংস্কৃতি, হাজার বছরের আমাদের ইতিহাস, এসবই কালের গর্ভে বিলীন হয়ে যাবে। তাই আমার অনুরোধ বন্ধুগণ, যারা বাংলা ভাষার স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করেন, যারা 72 সালের সংবিধানে বিশ্বাস করেন, যারা জয় বাংলা স্লোগানে বিশ্বাস করেন, যারা সোনারা বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতে বিশ্বাস করেন, তারা জেগে উঠুন, শত্রুদের প্রতিহত করুন, প্রয়োজন হলে এদের বিরুদ্ধে
বিপ্লবে অংশগ্রহণ করে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।